কালী পুজোতে সেই ভাইরাল প্যান্ডেল। তো গাইস, আলিপুরদুয়ার এমন কেউ নেই যে এই ভাইরাল প্যান্ডেলটি দেখতে যায়নি। আর আমার যাওয়ারও কোনো রকম প্ল্যানিং ছিল না। যেদিন মায়ের বিসর্জন আমরা সেদিন গিয়েছিলাম। আর সেখানে যাওয়ার আগের মুহূর্তে ছোট্ট একটি গল্প তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো মাত্র 199 টাকা দিয়ে এই শাড়িটা আমি কিছুদিন আগে অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তোমরা কিন্তু দেখেছো সেই ভিডিওটা। আর শাড়িটা দেখতে সুন্দর, গর্জিয়াস লাগছে, কিন্তু আসলে এই শাড়িটা অতটাও সুন্দর নয়। কারণ একটুখানি আঁচল লাগলে শাড়িটা কিন্তু খারাপ হয়ে যায়। তো শাড়ি হিসাবে বেশি দিন এটা টেকসই হতো না। তো যার জন্যই আমি কিন্তু ড্রেস বানানোর প্ল্যানিং করেছি আগের থেকে। তো আমার যেমন ভাবনা তেমন কাজ, সাথে সাথে আমি শাড়িটাকে কাটিং করা শুরু করে দিলাম। তো এটা ছিল আমার ঘুরতে যাওয়ার আগের দিনে রাত্রিবেলার কাজ। তখন আমি শিওর ছিলাম না যে আমি ঘুরতে যাবো কিনা আদৌ। আর মনে মনে ভাবছি যদি যাইও তাহলে আমি এই ড্রেসটাই পরে যাব, যেহেতু আমার যাওয়ার মতো কোনো রকম ড্রেস আমি খুঁজে পাচ্ছি না। আর আমাদের মেয়েদের তো একটা কমন প্রবলেম আছে, যখন ড্রেস রাখবে তখন জায়গা খুঁজে পায় না, আবার যখন কোথাও যাবে তখন ড্রেস খুঁজে পায় না। যাই হোক, মানে একটা ড্রেস যদি আমরা 4-5 বার পরি তো ওইটা আর আমার দ্বিতীয়টা পরতে ইচ্ছা করে না। এটা আমার ক্ষেত্রে নয়, শুধু আমি জানি আমার মতো অনেকেরই এরকম অবস্থা হয়। তো সেখানে যদি আমরা একটু কম দামে আর কি যদি কিছু নিজের হাতে বানাইয়ে পড়তে পারি তাতে তো আর কোনো অসুবিধা নেই, তাই না? এটা নিজের শখ বলে কথা, তাহলে তো একটুখানি পরিশ্রম করলেই হয়ে যায়। পরিশ্রম তো করতেই হবে, তাই না? তো দেখো, আমি কিন্তু লাইলিংও লাগিয়ে দিয়েছি। তারপর রাত্রিবেলা আমি কাজ শুরু করে দিয়েছি। এদিকে আমার মেশিনের এত প্রবলেম হচ্ছে, কিছুতেই সেলাই হচ্ছে না। একদম মানে কি বলবো, মেশিন তো পড়েই থাকে না। অনেকদিন যেহেতু কাজ করা হয়নি তাই মেশিন একদম খারাপ হয়ে আছে, ধুলোবালি জমে আছে। আমি কিন্তু চেষ্টা করছি ঠিক করার, প্রায় এরকম হয়। আমি নিজের হাতে কিন্তু ঠিক করি, কিন্তু বারবার আর সম্ভব না। অতটাও তো মেকার আমি জানি না না। তো আমি তবুও চেষ্টা করছি যেন কোনোভাবেই সেট করে, মানে কোনোভাবেই আটকানো যায় শুধু ড্রেসটা। আর আমি কিছু কাজ করতে যাব সেখানে বাধা পড়বে না, সেটা কখনো হয়? তো যাই হোক, মেশিনে সেলাই ভালো করে বসছিল না, তারপরেও আমি অনেকটা চেষ্টা করে কোনোভাবেই এইভাবে এই পর্যায়ে আনতে পেরেছি। রাত্রিবেলা আমি এইরকমই মানে এই পর্যায়ে এনে রেখেছিলাম, এখানে স্টপ করে ছিলাম। আমি জানি না যে ঘুরতে যাবো, কিন্তু একটা স্টোনের পার কিনে রেখেছি। আর তারপরের দিন যখন যাওয়ার প্ল্যান হলো, তারপরে আমি কিন্তু এই জড়িটাকে আমি নিজের হাতে মানে সুতো দিয়ে কতটা তাড়াহুড়ো করে যে আমি সেট করেছিলাম একমাত্র আমি জানি। ওরা যখন রেডি হয়ে গেছিল আমি তখনও সেলাই করতেছিলাম। কি অবস্থা, আমার এত টেনশনের মধ্যে ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির থেকে আলিপুরদুয়ার জংশন ডিএরএম অনেকটাই দূরে, সেই জন্য একটু আগেই রেডি হওয়া উচিত। তো তারপর ফাইনালি রেডি হয়ে আমরা চলে আসি। 7টা নাগাদে বেরিয়েছিলাম, তেমন একটা দেরি হয়ও নি আর কি। আসলে আমার সব জায়গায় টেনশন হয়, কোথাও গিয়েও শান্তি পাই না, কারণ ছেলেকে রেখে গেছি আমার বরের কাছে, ওকে নিয়ে আমার যত টেনশন। তো যাই হোক, এসে অনেকটা আনন্দ করছিলাম। নেক্সট ভিডিওতে আমি ব্লগটা শেয়ার করার চেষ্টা করব। খুবই সুন্দর লাগছে সেই ব্লগটা আমার কাছে। তো আপাতত জানিও যে আমার এই ড্রেসটা তোমাদের কীরকম লাগলো। এখনও কিন্তু অনেকটা ফিনিশিং বাকি আছে, আমি পরে ফিনিশিং করে নেব। আপাতত তো আমার মানে ড্রেসটা দিয়ে এখানে ঘুরতে আসার প্ল্যানটা তো সাকসেস হলো, আর স্বপ্নটাও পূরণ হলো। আর আমার মতো সাধারণ ঘরের মেয়ে বউদের কাছে এই ছোট্ট ছোট্ট স্বপ্ন পূরণগুলো অনেক বেশি দামি। তো যাই হোক বন্ধুরা, শাড়ি দিয়ে এই ড্রেসটা আমি যে বানিয়েছি সেটা তোমাদের কাছে কীরকম লাগলো আর আমাকে কীরকম মানিয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।